আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ভাববেটা অনলাইন স্কুলে স্বাগত। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টার। আমরা গত ক্লাসে ভেক্টর চ্যাপ্টারে কিছু ইন্ট্রোডাকশনারি আলোচনা করেছিলাম, আর আজকে আমরা ভেক্টরের যোগ বিয়োগ নিয়ে আমরা একটু হালকা পাতলা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, ভেক্টর যোগ আমরা চারটা নিয়মে করতে পারি। কয়টা নিয়মে? চারটা নিয়মে। একটা হচ্ছে তোমার সাধারণ নিয়ম, একটা ত্রিভুজ সূত্র, একটা বহুভুজ সূত্র, আর একটা হচ্ছে কি তোমার সামান্তরিকের সূত্র। আর ভেক্টরের বিয়োগ আমরা তোমার ত্রিভুজ সূত্রের মাধ্যমে সাধারণ নিয়মে করতে পারি, সেটা আমরা একটু আলোচনা করে নেব শেষের দিকে। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমরা তো যোগ বিয়োগ পারি, হ্যাঁ আমরা যোগ বিয়োগ পারি, তো আমরা কেন নতুন করে আবার যোগ শিখতে হবে? আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন উঠতে পারে, কিন্তু আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের এই যে চিন্তা ভাবনাটা একটু আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা শোনো, তুমি এবং তোমার বন্ধু একটা মাঠে কেন্দ্রে আছে, হ্যাঁ একটা মাঠের কেন্দ্রে তুমি এবং তোমার বন্ধু আছে। তোমার বন্ধুকে বললা কি তোমাকে কেন্দ্র করে 10 মিটার ব্যাসার্ধ নিয়ে তোমাকে বৃত্তাকারে ঘোরার জন্য। তো ঘুরে তোমার বন্ধু এখানে আসলো। তো তোমার বন্ধু বলল যে আমি তোমার 2 পাই আর, বা আমরা বলতে পারি এটাকে তোমার 2 পাই আর এর মান যেহেতু আমি বললাম 10 মিটার, তাহলে এটা হবে 10, অর্থাৎ এতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে। কিন্তু তুমি বলতেছো তোমার বন্ধুর স্মরণ শূন্য। এই যে কিন্তু এই জায়গায় একটা গোঁজামিল লেগে গেল। তো এই গোঁজামিলটা দূর করার জন্যই আমাদের এই ভেক্টর নিয়ম। এখন তুমি যে স্মরণ হিসাব করতেছো, এটা একটা নির্দিষ্ট দিক আছে। তুমি কিভাবে হিসাব করতেছো? তুমি বলতেছো যে তুমি এখান থেকে শুরু করছো এবং ঘুরে আবার সে একই জায়গায় আসছো, তাহলে তোমার আদি বিন্দু এবং শেষ বিন্দু একই, তার মানে কি তোমার স্মরণ শূন্য। কিন্তু তোমার বন্ধু বলতেছে সেইখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত দূরত্ব সে দৌড়ে আসে আবার এই জায়গায় শেষ করছে, তার মানে কি হইতেছে তার দূরত্ব কিন্তু 2 পাই আর, অর্থাৎ বৃত্তের পরিদৃশ্যমান সেটা হচ্ছে কত? 2 পাই আর, আর এর মান যেহেতু 10 মিটার, সেটা হচ্ছে 2 পাই × 10। এখন দেখো এই যে জিনিসটা ক্লিয়ার করার জন্যই আমাদের ভেক্টরের যোগ বিয়োগ জানতে হবে। কারণ কি আমরা যেমন নরমাল যোগ বিয়োগ করি সেটা হচ্ছে কি যে 10 7 + 10 = 17, কিন্তু ভেক্টরের যখন আমরা যোগ বিয়োগ করবো তখন কিন্তু আমাদের দিকের চিন্তা ভাবনা করতে হবে। সেটা কিরকম? এই যে ধরো তোমার যে 3i হিসাব করলাম, যে 3i এইটার যেমন মান 3, ঠিক একই সাথে কি তার একটা দিক আছে, সেটা কি x অক্ষ বরাবর। ঠিক তেমনি তুমি কি করতে পারো, যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাতে পারি, যে তুমি এদিকে গেলা কত 7 মিটার, হ্যাঁ এখান থেকে তুমি কি করলা যে আরো এদিকে গেলা 5 মিটার, তারপর তুমি কি করলা ডাইরেক্ট এখানে ফিরে আসলা। কত? এটা 7 আর 5 হচ্ছে তোমার 13 মিটার। এখন যে বিষয়টা তুমি বলতেছো যে তুমি 13 + 13 অর্থাৎ তুমি প্রায় 26 মিটার দূরত্ব অতিক্রম করেছো, কিন্তু তোমার বন্ধু বলতেছে তোমার স্মরণ শূন্য। এটা হচ্ছে তোমার এখানে এই তোমার ভেক্টরের যোগটা হিসাবে হবে। কারণ কি ভেক্টরের যোগের নিয়ম হচ্ছে তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তোমার আদি বিন্দু ছিল এখানে, তোমার শেষ বিন্দু এখানে, তার মানে কি তোমার স্মরণ শূন্য। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এই জন্য আমাদের ভেক্টরের যোগ শিখতে হবে। তো আশা করি তোমরা কেন আমাদের ভেক্টরের যোগ শিখতে হবে বুঝতে পারছো। তারপর আমরা এখন শিখবো ভেক্টরের সাধারণ নিয়মে যোগ। এখন আমরা শিখবো ভেক্টরের সাধারণ নিয়মে যোগ। তাহলে চলো শুরু করা যাক। ভেক্টরের সাধারণ নিয়মে যোগের যে আমাদের নিয়মটা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভেক্টর যদি অবশ্যই একই জাতীয় হতে হবে। আমরা গত লেকচারে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে একই জাতীয় বলতে আমরা কি বুঝি। আর আরেকটা জিনিস হচ্ছে ভেক্টরের যোগটা তোমার বিনিময় সূত্র মেনে চলে। কিরকম? যে আমরা a + b যোগ করে যে কথা তোমার b + a যোগ করা একই কথা। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে শোনো, এবার আমরা দুটো ভেক্টর নিয়ম, একটা হচ্ছে a ভেক্টর আর একটা হচ্ছে কি b ভেক্টর। তো ভেক্টরের সাধারণ নিয়মে যোগের আমাদের নিয়মটা হচ্ছে কি, প্রথম ভেক্টরটা আমরা যেইভাবে আছে ঠিক একইভাবে বসাতে হবে। অর্থাৎ এটা যদি এরকম হয় এটা ঠিক একইভাবে বসাবো, এটা যদি এরকম হয় এরকম আমার ঠিক। অর্থাৎ আমরা ভেক্টর কি স্থানান্তর করতে পারি, ভেক্টরের মান এবং দিক একই রেখে ভেক্টরটাকে কি করতে পারি, আমরা স্থানান্তর করতে পারি। তাহলে এইটার মান, এর মান, বি এর মান একই রেখে আমরা কি করতে পারবো, তাকে আমরা স্থানান্তর করতে পারবো। তাহলে দেখো আমাদের নিয়মটা হচ্ছে কি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাতে হবে, এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে আমাদের যোগ। অর্থাৎ যোগের পরে আমরা সেই ভেক্টরটা পাবো। তাহলে আমরা চলো দেখে যাক কি করতে পারি। আমরা ভেক্টরটার মান এবং দিক একই রেখে এখানে আবার এঁকে নিলাম। এই হচ্ছে তোমার এ ভেক্টর, আর এই ভেক্টরটাকে আমরা ঠিক একইভাবে কি করলাম, এইভাবে এখানে না বসাই দিব। তাহলে এটা হবে কিরকম, এরকম। ওকে, তাহলে আমরা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসিয়ে দিলাম, সেটার মান হচ্ছে তোমার b। তাহলে এখন আমরা কি করব, প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিব। এখন আমরা যে ভেক্টরটা পাচ্ছি সেটা হবে কি a + b।
এ প্লাস বি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আর। তাহলে আমরা শিখে ফেললাম যে কিভাবে ভেক্টরের সাধারণ নিয়মে যোগ করতে হয়। আশা করি তোমরা সবাই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাবে এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে আমরা যা পাবো তাই হচ্ছে তোমার ভেক্টরের যোগ। এটাকে আমরা একটু নামকরণ করতে পারি ও এ বি। তাহলে কি হবে আমাদের একটু দেখো যাও, ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা বলবো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আচ্ছা, আমরা একটু আগে আমরা দেখলাম যে সাধারণ নিয়মের যোগ। আমরা সাধারণ নিয়মের একটা স্ট্যান্ডার্ড ভার্সন হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র। খুবই সিমিলারিটি আছে তোমার দুইটা সূত্রের মধ্যে, আমরা একটু মনোযোগ দিলে আস্তে আস্তে বুঝতে পারবো। তাহলে একটু খেয়াল করি যে আমাদের ত্রিভুজ সূত্রটা হচ্ছে কি, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে এবং একই জাতীয়, এটা একটু খেয়াল রাখতে হবে, একই ক্রমে এবং কি একই জাতীয়, অর্থাৎ সরণ সরণ বা ত্বরণ ত্বরণ হতে হবে। তাহলে একই ক্রমে এবং একই জাতীয় দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি হবে কি, তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। এটা কিরকম? বিপরীত ক্রমে। এই যে দেখো ত্রিভুজের, এটা যদি আমি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু ধরি, তাহলে এই একটা বাহু এবং এই একটা বাহু, দেখো দুইটা কিন্তু একই ক্রমে, এটা কিন্তু আবার বিপরীত ক্রমে হচ্ছে না। যদি এটা এইদিকে হয়, এটা যদি উল্টা দিকে আসতো তাহলে বিপরীত ক্রমে হতো। আচ্ছা, তাহলে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু কি হলো? একই ক্রমে দুটি ভেক্টর কি পি এবং কিউ নির্দেশ করতেছে, একই জাতীয় দুটি ভেক্টর পি এবং কিউ নির্দেশ করতেছে। তাহলে অবশ্যই তৃতীয় বাহুটি হবে কি বিপরীত ক্রমে। তার মানে কি হবে? এরকম বিপরীত ক্রমে, তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করে। সেটা কিরকম? সেটা হচ্ছে তোমার, ধরলাম এটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম, আর হচ্ছে তোমার পি প্লাস কিউ। দেখো এটা সাধারণ নিয়ম এবং ভেক্টর ত্রিভুজ সূত্রের খুব সিমিলারিটি আছে। আচ্ছা, বিপরীত যদি এটা একই ক্রমে হতো তাহলে কিন্তু এটা এদিক থেকে আসে আবার উল্টা দিকে এইদিকে আসতো, কিন্তু এটা কিন্তু এদিকে আসতো না, এটা বিপরীত ক্রমে যাচ্ছে। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ও এ প্লাস এ বি ইকুয়াল টু কি হবে? ও বি। আশা করি তোমরা ত্রিভুজ সূত্রটা কি বুঝতে পারছো। আচ্ছা, আমরা একটু ত্রিভুজ সূত্রের ফাঁকে আমরা একটু ভেক্টরের বিয়োগটা শিখে নেব। দেখো ভেক্টরের বিয়োগ কিন্তু আমরা ভেক্টরের যোগের মাধ্যমেই করতে পারি। এটা একটু খেয়াল রাখবা যে ভেক্টরের বিয়োগ কি আমরা ভেক্টরের যোগের মাধ্যমে কি করতে পারি। সেটা কিরকম একটু যদি খেয়াল করি, দেখো এ মাইনাস বি, আমরা অর্থাৎ এ ভেক্টর থেকে বি ভেক্টরকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে দেখো এ ভেক্টরের লিখলাম যোগ মাইনাসে বি ভেক্টর। একটু খেয়াল করলে দেখো আমরা যোগের মাধ্যমে কি করতেছি? ভেক্টরের বিয়োগ করতে পারছি। অবশ্যই আমরা a মাইনাস b কে a প্লাস আর ব্র্যাকেটের ভিতরে b কে নিয়ে আমরা মাইনাস হিসেবে উল্লেখ করতে পারি। তাহলে কি হইতেছে? আমরা জানি যদি একটা ভেক্টর, এটা একটু আমরা একটু খেয়াল করি, একটা ভেক্টর যদি এটা যদি আমরা a হয়, a ভেক্টর, তাহলে মাইনাসের a অর্থাৎ তোমার মাইনাসের a ভেক্টর হবে অবশ্যই এরকম হলে এদিকে, অর্থাৎ তার মান একই থাকবে কিন্তু দিকটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি হবে একটু যদি খেয়াল করি, এখানে হবে কি তোমার, যেহেতু বি ভেক্টর মাইনাসের, তার মানে অবশ্যই কি তার মানটা একই রেখে, অর্থাৎ যেই দৈর্ঘ্য আছে তার মানটা একই রেখে তার দিকটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ উল্টা হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তাহলে আমরা এটাকে আমরা এই বরাবর নিয়ে আসবো, বি ভেক্টরের মান ঠিক রেখে এটাকে আমরা লিখবো যে মাইনাসের বি। তো মাইনাসের বি লিখলে আমরা বলতেছি যে যদি একই ক্রমে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি ওই ত্রিভুজের লব্ধি নির্দেশ করে। তাহলে এটা এরকম হবে, বিপরীত ক্রম হলে এরকম। আর এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো তোমার a প্লাস মাইনাসের b ইকুয়াল টু a মাইনাস b। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লিখে নিতে পারি, সেটা হচ্ছে তোমার এটাকে যদি আমরা একটু চিহ্নিত করি, সেটা c দ্বারা চিহ্নিত করলাম, তাহলে কি হবে? UP আর এটা আমরা চিহ্নিত করতে পারি কি? PC প্লাস PC ইকুয়াল টু UC। দেখো আমরা যোগের মাধ্যমে ইজিলি তোমার ভেক্টরে আমরা লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি যেহেতু UP এর মান আমরা জানি a ভেক্টর আর PC যেহেতু মাইনাসে b, সুতরাং মাইনাসে b, আর এটা হচ্ছে তোমার OC ভেক্টর। তাহলে আশা করি তোমরা সবাই ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং ভেক্টরের বিয়োগ বুঝতে পারছো। এখন আমরা দেখব ভেক্টর যুগের বহুভুজ সূত্র। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা যে ভেক্টর যুগের বহুভুজ সূত্রটা কিন্তু তোমাদের একটু আগে পরে আসা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রের একটা স্ট্যান্ডার্ড ভার্সন। সেটা কিরকম আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো। দেখো আমরা এখানে একটু আগে থেকে নিয়ে নিয়েছি যে
উ এ দ্বারা ভেক্টর পি কে নির্দেশ করা হচ্ছে এবং এ বি দ্বারা ভেক্টর কিউ কে নির্দেশ করা হচ্ছে। তাহলে বহুপদ সূত্রটা কি? বহুপদ সূত্রটা হচ্ছে কি, তোমার একাধিক একই জাতীয় ভেক্টর একই ক্রমে যদি তোমার নির্দেশিত হয় তাহলে বিপরীত ক্রমে ওই বিপরীত বাহুটা হবে তোমার কি ওই ভেক্টরগুলোর যোগফল। সেটা কিরকম একটু যদি আমরা খেয়াল করি যে এ উ এ এবং এ বি পি এবং কিউ ভেক্টরকে নির্দেশ করতে দেখো একই ক্রমে এবং একই জাতীয় দুইটা ভেক্টর পি কিউ। তাহলে আমরা কি বলতে পারি যে তোমার এটাই হবে কি তোমার পি প্লাস কিউ। দেখো এটা একটা ত্রিভুজ যুগের এক্সটেন্ড ভার্সন। তাহলে আমরা বলতেছি কি বহুভুজ সূত্র। তাহলে বহুভুজগুলো কোথায় দেখো আমরা একের অধিক অনেকগুলো বাহু নিব। আমরা পি কিউ নিলাম, এদিকে আরেকটা বাহু নিলাম, সেটাকে আমরা ধরলাম পি কিউ আর, এটাকে ধরলাম আমরা বিসি। বিসি বাহু যেটা আর দ্বারা নির্দেশ করা হচ্ছে। তাহলে এ পি কিউ আর এর তোমার হচ্ছে তোমার লব্ধি হবে এইটা। এটা কি হবে পি কিউ আর। পি কিউ এর যদি আমরা একটু অন্য কিছু দ্বারা ধরো এম দ্বারা নির্দেশিত করলাম তাহলে এটা হবে কি পুরাটা এই বাহু, এই যে দেখো এটা একটা বাহু এটা একটা বাহু, তাহলে এই তিনটা বাহু মিলে একটা ত্রিভুজ হইলো। অর্থাৎ কি ও বি সি একটা ত্রিভুজ, তার ও বি এবং বি সি দ্বারা একই ক্রমে দুইটি বাহু নির্দেশ করতে। তাহলে বিপরীত ক্রমে এই বাহুটা হচ্ছে কি ওই দুইটা বাহুর লব্ধি। তাহলে সেটা হবে কি এম এম প্লাস আর হচ্ছে আর। তাহলে দেখো এম প্লাস আর হবে। এটাকে আমরা হয়তো এম দ্বারা নির্দেশিত করতে পারি। তাহলে আমরা বলতেছি বহুভুজ, তাহলে আরো কয়েকটা বাহু নিয়ে একটু চেষ্টা করে দেখি। এদিকে আরেকটা বাহু নিলাম, সেটাকে আমরা ধরলাম পি কিউ আর এস দ্বারা নির্দেশিত করলাম এবং যেহেতু এ বি সি এটাকে ডি দ্বারা নির্দেশিত করলাম, তাহলে সি ডি দ্বারা তোমার কি হচ্ছে এস ভেক্টরকে নির্দেশ করতেছি। তাহলে আমরা বলতেছি এই দেখো ও সি এবং সি ডি একই ক্রমে দুইটি ভেক্টর কি নির্দেশ করতেছে, একটা হচ্ছে তোমার এন আর একটা হচ্ছে এস। তাহলে বিপরীত ক্রমে অবশ্যই বিপরীত বাহুটা হবে কি তোমার ওই দুইটা ভেক্টরের লব্ধি। এটা আমরা একটা একে নেই। তাহলে এটা হচ্ছে কি এন ভেক্টর প্লাস আর এটা হচ্ছে তোমার এস ভেক্টর। এভাবে আমরা চাইলে কি অনেকগুলো নিতে পারি, অনেকগুলো নিয়ে আমরা ইচ্ছা করলে অনেকগুলো ভেক্টর রাখতে পারি। এভাবে তোমার চাইলে এখানে একটা নিতে পারো, এখানে একটা নিতে পারো এবং শেষ আসবে কি এটা। তাহলে শেষ এই যে ভেক্টরটা অর্থাৎ বিপরীত ক্রমে যেটা আছে এটাই হবে তোমার ওই প্রত্যেকটা বাহুর লব্ধি। অর্থাৎ প্রত্যেকটা বাহুর সমষ্টিগত যে লব্ধিটা হবে সেটি হচ্ছে তোমার এই বিপরীত ক্রমে বাহুটা। তাহলে আমরা যদি এতটুকু ভার্সন অর্থাৎ এতটুকু অংশ যদি আমরা একটু লেখার চেষ্টা করি ওই পাশে একটু খেয়াল রাখলে দেখতে হবে যে আমরা বলতেছি n প্লাস n s n ভেক্টর প্লাস s ভেক্টর। তাহলে n কে আমরা নির্দেশিত কি m প্লাস r, m ভেক্টর প্লাস r ভেক্টর আর s তো আগে থেকে ছিল s ভেক্টর। আবার m কে আমরা বলতেছি p প্লাস q। তাহলে p ভেক্টর প্লাস q ভেক্টর প্লাস আর এদিকে আছে তোমার আগে থেকে আছে r ভেক্টর প্লাস s ভেক্টর। তাহলে আমরা দেখেছি p প্লাস q প্লাস প্রায় চারটা অংশ নিয়ে নিলাম। p কে আমরা বলতেছি u a প্লাস q হচ্ছে a b প্লাস তারপর হচ্ছে r হচ্ছে তোমার bc আবার তোমার s হচ্ছে cd। আমরা বলতে পারি কি যে চারটা বাহু নিলাম আমরা ও এ এ বি বি সি সি ডি। ও এ বি বি সি সি ডি চারটা বাহু লব্ধি কি হচ্ছে সেটা বিপরীত ক্রমে যে বাহুটা হচ্ছে সেটা হচ্ছে ও ডি। তাহলে তাতে লব্ধি হচ্ছে কি ও ডি। তোমরা বন্ধুরা অবশ্যই বুঝতে পারতেছো যে তোমার এই ভেক্টর যুগের বহুভুজ সূত্র হচ্ছে তোমার কি ভেক্টর যুগে যে আমরা একটু আগে ত্রিভুজ সূত্র শিখছি তার একটা এক্সটেন্ডেড ভার্সন। এবং আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে ইচ্ছা করলে আমরা অনেকগুলো বাহু নিয়ে আমরা একই ক্রমে কি করতে পারবো ভেক্টর যুগের বহুভুজ সূত্রটা প্রতিপাদন করতে পারবো। এবং এটা খুব ইজি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। এরপরে আমরা শিখবো হচ্ছে ভেক্টর যুগের সামান্তরিক সূত্র।